এই মুহূর্তের সবথেকে বড় খবর, এবার পুলিশের গুন্ডা বাহিনী সহ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দেদার ছাপ্পা দিচ্ছিল বুথে। তাদেরকে সেখান থেকে লাঠি উঁচিয়ে এবং বন্দুক উঁচিয়ে তাড়া করলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া হাই ইসলামিয়া হাই স্কুলের বুথের সামনের ঘটনা। সেখানে বিগত 40 থেকে 50 মিনিট ধরে পুলিশের বিরাট বাহিনীর নেতৃত্বে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেখানে দেদার ছাপ্পা ভোট দিচ্ছিল। এমনি তো জিততে পারতো না, সেই জন্যই দেদার ছাপ্পা ভোট দিচ্ছিল তারা। সেখানে সকাল থেকেই উত্তেজনা ছিল চরমে, কিন্তু তা সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনী সেখানে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে বারংবার। কিন্তু পরবর্তীতে দুপুরের পর হঠাৎই কেন্দ্রীয় বাহিনী সেখানে কমতে থাকে। এর পরবর্তীতে সেখানে যখন খবর পায় কেন্দ্রীয় বাহিনী যে আবারও অশান্তি হচ্ছে, তার পরবর্তীতে কেন্দ্রীয় বাহিনী বিশাল সংখ্যক এসে তাদেরকে সেই এলাকা ছাড়া করে। সেখানে পুলিশের উচ্চপদস্থ কর্তা ছাড়া আর কাউকেই রাজ্য পুলিশের বুথের বাইরে রাখেনি। অন্যদিকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদেরকে সেখান থেকে হাঁটিয়ে দেয় বন্দুক উঁচিয়ে। এর পরবর্তীতে কিছুক্ষণ পর সেখানে এসে পৌঁছান তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ সেখানে সংখ্যালঘু ভোট বেশি, সেখানে ইচ্ছা করে বাহিনী এইসব করছে। এই নিয়ে বিজেপি সিপিএমকেও দোষেন তৃণমূল প্রার্থী। অন্যদিকে আবারও তারপরে বেলাগাম হয়ে যান কল্যাণ। এখানে ছাপ্পা ভোট দিতে না পারায় কল্যাণের মুখ যেন চলতেই থাকে। কেন্দ্রীয় বাহিনীকে বেলাগম আক্রমণ করতে থাকেন কল্যাণ। বললেন যৌনপল্লীতে ঘুরে বেড়াচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এর আগে ডানকুনিতে একটি ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে চটে যান ভীষণভাবে। তার দাবি বিজেপির নির্দেশে কেন্দ্রীয় বাহিনী বড্ড বাড়াবাড়ি করছে, ওরাই ভোটারদের তাড়াবে, এমনকি প্রার্থীকেও ভোটে ঢুকতে দিচ্ছে না।